নয়, পাগল নয়, আমাকে মেরে নে। ওই তো কলার বাগান, ওই বাগান দিয়ে আমি রাজপ্রাসাদে প্রবেশ করব। বাবরসার গুপ্তচর ওই মূর্খ চাঁদকে কঠোর সাজা দেওয়ার আদেশ পেয়েছে, তাই তুমি ছদ্মবেশ ধারণ করে যাবো আমি সেই 56 নম্বরের চাঁদের গৃহে। এই শহরে আমি একজন নবীন গণক ঠাকুর, এই শহরে আমি একজন নবীন গণক ঠাকুর। গণা পড়া খোঁজ ভবিষ্য, গণা পড়া খোঁজ ভবিষ্য, চলবে ছুটে এসো এই শহরে আমি একজন নবীন গণক ঠাকুর। এই শহরে এ গণা পড়া পড়া বলো। ধোকা ধোকা ধোকা, এক এক করে 12 বছর কেটে গেল, কিন্তু এখন আমার স্বামী সে বাণিজ্য থেকে এলো না। ওগো ঠাকুর, তুমি আমার স্বামীকে মঙ্গলে রেখো, তার যেন কোনো বিপদ না হয় ঈশ্বর, এই কামনা করে তোমার চরণের তলে। জানি না ঠাকুর, আমার স্বামী সে বাণিজ্য গিয়ে কেমন রয়েছে, কি কর্ম করছে, তাই তো বিলম্ব করবো না। দাসীদের ডাক দিয়ে আমি ছুটে যাবো আমার স্বামীর সে মঙ্গল কামনা করতে। কোথায় দাসী? গো মা, সুখে থেকে মা। কি হয়েছে মা? দাসী, তোদের বাবু হয়ে গেলে 12 বছর যাবো। হ্যাঁ মা, জানি না তুই কেমন আছিস। সত্যি চলো দাসী, আমরা সকলে মিলে তোমার বাবাদের জন্য কামনা করবো সে মায়ের মন্দিরে, বেশ মা, তিনি যেন ভালো করে ফিরে আসি চম্পনা নগরের রাজপ্রাসাদে। বেশ মা, তাই হবে। এসো দাসী মা। চলো। কেউ গণা পড়া করাবে গো, গণা পড়া করাবে কেউ। দাসী মা, কেউ গণা পড়া করাবে। এই ছেলে কারে কণ্ঠ শুনে ভেসে আসে, হ্যাঁ মা, তবে কি গণকদার এসেছে? কি মা? আসে দাসী, বলো। তুমি একটু বাইরে গিয়ে দেখো তো। বেশ মা। কে গো তুমি? আমি গণক ঠাকুর গো, গণক ঠাকুর। গণক ঠাকুর? হ্যাঁ, আমি গণা পড়া করতে পারি। এই রাজবাড়িতে বুঝি কেউ গণা পড়া করাবে? দাসী মা, বলো মা। গণক ঠাকুর এসেছে বুঝি? হ্যাঁ মা। গণক ঠাকুর মশাই, প্রণাম হয়। রাম। এসেছেন আমাদের এই রাজপ্রাসাদে, আসন গ্রহণ করুন। কিন্তু আচ্ছা বলুন তো, হ্যাঁ বলো। আপনি সকল গণনা করতে জানেন? আরে গণা পড়া ভূত ভবিষ্যৎ সবই বলতে পারি। সকলে কিছু করতে পারেন? ললাটে রেখা দেখে আমি বলতে পারি মা। ও আচ্ছা গণকদার মশাই, একটি কথা বলবো আপনাকে। আপনাকে কিছুই বলতে হবে না। আপনার রাজপ্রাসাদে পদার্পণ করার সঙ্গে সঙ্গে দেখলাম সবই সুলক্ষণ। সুলক্ষণ? কিন্তু একটা রাশি দেখছি, কর্কট রাশি। সেই ভয়ঙ্কর রাশিতে ভয়ঙ্কর?
হে রানী, এমন কি ভয়ঙ্কর রয়েছে গণকদের মশাই? সদাগর মহাশয় গেছে বাণিজ্যে না। এই কথা সত্য। আপনি কেমন করে জানলেন? আপনি কেন জানবেন? তুমি কে বাবা? আমি এই রাজবাড়ির ছিটপিটাই। কি বললে? রাজবাড়ির ছিটপিটাই। আরে সিটপিটাই নয়, সেপাই। ওইটা বাসারুবা। আই হতচ্ছাড়া। বড় বাবা, বড় বাবা। এই আমি ঘনক ঠাকুর বাবা। আমার রাজা বাবু বাণী যেতে গেলেও আপনি কিভাবে জানলেন? আমি ঘনাপড় করে আপনি আমি গণনা করে? হ্যাঁ হ্যাঁ আপনি চমকাচ্ছেন কেন গো? আরে বাবা, আচ্ছা বলছি তুমি কি? যেমন ভাবে চিৎকার করছো না, চিৎকার না করুন, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আচ্ছা, একটু দূর থেকে বাবা। আচ্ছা বলছিলাম কি, আপনি যখন গণপড়া জানেন তা আমার হাতটা দেখে বলে দেন তো আমার কি হবে, কি রাশি? ও, আচ্ছা 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 আচ্ছা। 60-70 বছর হয়ে গেল, বিয়ে তো হলো না। আরে এই হাত নয়, ডান হাত। এটা তো ছুচু করছি। আরে ডান হাত দাও বাবা। বাহ, এটা তো পোল্ট্রি মাংস খাচ্ছি, পোল্ট্রি মাংস। কি সুন্দর তোমার রেখা ফুটে আছে। এমনি এই কিছুদিনের মধ্যে তুমি মনে হয় এই রাজবাড়ির দাসীকে ভালোবাসো। হ্যাঁ? আপনি কিভাবে জানলেন? আরে তোমার হাতের রেখা বলছে। দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, ওকে দেখিয়ে দেবো। আর ওদের ভোটকিটা কবর দেওয়া হবে। আরে কিছুদিনের মধ্যে মহারাজ বাড়িতে ফেরার পর ধুমধাম করে বিয়ে হবে। ঠিক আছে গুরুদেব, গুরুদেব। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। আচ্ছা গণকদের মশাই, আর কি দেখলেন আপনি? ধনে ধনে অনেক লাভবান হয়েছে। সত্যি? অতি সত্বরে চম্পকনগরে ফিরে আসছে। এর মধ্যে আপনার এই রাজপ্রাসাদকে আলোকিত করে তুলেছে ফুটফুটে এক সোনার প্রদীপ জন্ম নিয়েছে। তা তো সত্য। হেডফোন লাগাচ্ছি। সত্যি বলছি না, হ্যাঁ, কিন্তু সব থেকে দুঃখের কথা হচ্ছে দুঃখের কথা। রানীমা, ভয় পাবেন না। বললাম যে একটা রাশি দেখছি, সে কর্কট রাশি। তাতে কি লেখা রয়েছে গণকদের সেই মশাই? কর্কট রাশি বলবো রানীমা? বলুন, ভয় পাবেন না আপনি। সে মানে মহারাজ নেই তো। আরে এত বড় ভয়ঙ্কর, বলছিলাম যে এক ভয়ঙ্কর চোর পিচাস সে কি? চোর? আমার এই চম্পলনগর রাজপ্রাসাদে চোর প্রবেশ করবে? শুধু তাই নয়, ধনরত্ন নেবে না, ওই যে আপনার ফুটফুটে সোনার প্রদীপ তাকে নিয়ে যাবার জন্য। না, এই কখনো হয় না, কখনো হতে পারে কিন্তু না। আমি তো দেখতে পাচ্ছি না রে মা। গণকদের মশাই, আপনি কোথাও ভুল করছেন। আমার গণনা ভুল হতে পারে না রানীমা। একটু ভালো করে দেখুন না গণকদের মশাই। আমি তো যা দেখলাম আমি সম্পূর্ণ সত্যই বললাম, ঠিক না বলেছি না? কিন্তু সে চোর কোন পথ দিয়ে আসবে? সেই চোর প্রবেশ করবে রাত্রি 12টার পর। তবে কোন পথে প্রবেশ করবে সেটাও আমি নির্দিষ্ট নিদর্শন দেখতে পাচ্ছি মা। কোন পথ দিয়ে আসবে গণকদের মশাই? ওই যে আপনাদের ওই কলা বাগানের পাশে যে খিড়কি দরজা, হ্যাঁ, সেই খিড়কি দরজা দিয়ে প্রবেশ করবে। তার ভয়ঙ্কর আকৃতি, সে কি? তাকে দেখে ভয় পেলে হবে না, তবে তার আবার একটা সু উপায় রয়েছে। কি উপায় রয়েছে গণকদের বাবু? সেই চোরকে ধরতে হলে সারাটা রাত্রে পহরা দিয়ে জাগ্রত হয়ে থাকতে হবে দুর্লভকে নিয়ে। তাই হবে গণকদের মশাই। দাসীর হাতে থাকবে ঝাঁটা, সেপাইয়ের হাতে থাকবে জুতার মালা। বেশি গণকদের বাবু। সাবধান, সাবধান, সেই ভয়ঙ্কর চোর হতে সাবধান, না হলে সোনার প্রদীপ
চিরতরে নেভে যাবে। বেশি কথা জানা বাবু, তাহলে আমি আমরা সারা দেশে পরিশ্রম আমরা পাহারা দেব। দাসী দাসী পরিমাণ লাগিয়ে মন্ত্রী বাবুকে সঙ্গে নিয়ে আমরা চম্পকনগরে পাহারা দেব। তাই করুন। তাহলে আমি আসি। বেশি কনকদার বাবু, চোরকে দেখে ভয় পাবেন না, সে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আসবে ভয় দেখাবার জন্য, যেন তার কাছে কেউ না যায়। তাকে দেখতে পেলে তার মুখে ঝাঁটা পিটা করবেন, আর ওই জুতোর মালা যখন দেবেন কোথায় যাস দাসী? পড়ে যাবে। হে রানীমা, মা, কোথায় সিপাই? মা, তোমার পা ধরে বলে মাকে ছেড়ে দাও মা, আমাকে আমি কালকে আসবে যাবো বাবা। না বাবা, আজকে বিপদে পড়েছি বলে তোমাদের থাকতে হবে সকলকে। তোমরা সকলে পাহারা দেবে। দাসী, হ্যাঁ মা, তোমরা সঙ্গে কিন্তু ছাড়া নিয়ে থাকবে। বেশ মা। সিপাই, হ্যাঁ, মা, মা, তুমি হাতে হাতে লাঠি নিয়ে থাকবে। বেশ বেশ। সকল মিলে পাহারা দেবে। এক কিন্তু যেন তোমরা কেউ ঘুমিয়ে যাবে না। মা গো, আমার খোকনকে পাহারা দেবে তোমরা। আমাদের ভাইকে নিয়ে বসে থাকো মা, আমরা দেখছি কিছুতে জ্বরকে প্রবেশ করতে দেবো না। আচ্ছা, কোথায় যাস দাসী? চলো আমরা সবাই মিলে একসঙ্গে জাগৃত হয়ে থাকবো, ওই চোর প্রবেশ দিতে দেবো না। এই তো চারদিকে নিস্তব্ধ, চারদিকে নীরব। এই সুবর্ণ সুযোগ, এই সুযোগে রাজপ্রাসাদে প্রবেশ করব। রয়েছে কলার বাগান, এই কলার বাগান দিয়ে প্রবেশ করব। কলার বাগান দিয়ে মুক্ত খিড়কি দিয়ে কি হয়েছে মা? সনকা বলে কি আবার ডাক দিয়ে আমার এই কণ্ঠস্বরটা আমার বেনের ছিল। দাসী, মা, তুমি এই ভুল করিও না গো মা। কেন, চোর আসতে গেলে অনেক বাহানা করতে পারে গো মা। তুমি কিছুতেই ওই চোরের দুঃখ কষ্ট দেখো না গো মা। তোমরা দাঁড়াও। সনকা, কি সনকা, সনকা। স্বামী, ওগো, তোমার এই কি অবস্থা? তুমি এই বেশে কেন এসেছো রাজপ্রাসাদে? কোথায় 14,000 মাল্লা মাছি? কোথায় সে ধরনত্র? তুমি শূন্য হাতে কেন? 70,000 মাল্লা মাঝি, 14 ডিগ্গা ধন রত্ন সব কালিদয়ে হারিয়ে ফেলেছি। সে কি? শুধু তাই নয়, চোখের সামনে দেখতে দেখতে এক এক করে আমার 72,000 মাল্লা মাঝি আকার করে মারা গেছে। সনকা, জানো কত না পথে লাঞ্ছনা, গঞ্জনা, কত না ধিক্কার পেয়েছি। এক মুষ্ট অন্যের জন্য মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করেছি গো। স্বামী, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। এই সনকা, দরজা বন্ধ করে দাও। হ্যাঁ, দরজা বন্ধ করে দাও। সবাই আসবে
আমাকে জিজ্ঞেস করবে আমার দাদা কোথায়, আমাকে জিজ্ঞেস করবে আমার বাবা কোথায়। এই চলো না, এই আমাকে তুমি শান্ত হও। শান্ত, আমি শান্ত, আমি শান্ত হই কি করে, আমি কি করে শান্ত হব। দেখবে এক এক করে সকলে কিছু ফিরে আসবে। সব কিছু ফিরে পাবো কি করে, কি করে? ওই ওই ভয়ঙ্কর কালিদাহে আমার চন্দ্রটিকাকে গ্রাস করে নিয়েছে, কি করে ফিরে পাবো বলো না। চলো আমি তোমাকে সুন্দর করে সেই গঙ্গা স্নান করিয়ে দেব। গঙ্গা স্নান করিয়ে সুন্দর দৃশ্য তুলে ধরবে, একটি সুন্দর দৃশ্য তুলে ধরবো, তখন তোমার সকল দুঃখ চলে যাবে। তুমি বলতে চাও এত সুন্দর নিদর্শন তুলে ধরবে যা দেখে সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাব। এই শানুকা, কি? তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি গো। তাই যদি হয় শানুকা, তাই যদি হয় এত শানুকা নিয়ে চলো আমাকে ওই সুন্দর দৃশ্যের নিকটে।